আজকে রাতের বেলা রামেন খেলাম, তার সাথে খেয়েছিলাম খোলা পিঠা, তার সাথে কিন্তু অনেকগুলো মাংস পেয়েছিলাম। আজকে কিভাবে পেলাম সেই গল্পটাই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস সারিকা। কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার শাশুড়ি মা তার সিগনেচার আইটেম তৈরি করতেছিল, আই মিন খোলা পিঠা। আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটার কথা কি আর বলবো, এত মজা হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়, তাই না? এটা কিন্তু আমরা খেয়েছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে। গরুর মাংস দিয়ে এই পিঠাটা কয়েকদিন পর পরে আমাদের বাসায় হচ্ছে খাওয়া হয়। এটা আমার বড় যা হচ্ছে মাংসটা রান্না করতেছিল আর আমার শাশুড়ি মা হচ্ছে ঘরে পিঠা বানাচ্ছিল। মিলিয়ে আজকে সকালটা একদমই জমজমাট ভাবে কেটে যাইতেছিল। খুব মজা করে আজকে আমরা সকালবেলার নাস্তা কমপ্লিট করব সবাই মিলে একসাথে। চুলাতে মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? যারা হচ্ছে মাটি চুলাতে খেয়েছো তারা তো অবশ্যই জানবে যে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিতেছিলাম, দেন কিছুক্ষণ পরে তো আমার ছোট জায়ের বাসা থেকে হচ্ছে ছাগল চলে এসেছিল, কিন্তু কুরবানি উপলক্ষে দেওয়া হয়েছে। কিন্তু আমরা হচ্ছে এটাকে আগে যেহেতু দেওয়া হয়ে গিয়েছে এজন্য আগেই হচ্ছে এটাকে আমরা কুটাকাটি করে ফেলবো। মধ্যে একটা রীতিনীতি থাকে না, এই বাসা থেকে ও বাসা থেকে দেওয়ার, সেম এটা হচ্ছে ওইভাবেই এসেছে আমাদের। হচ্ছে একটা কসাইকে ডাক দিয়ে দেন হচ্ছে এটাকে কুটাকাটি করা একদম কমপ্লিট করে ফেলতেছিলাম, কারণ এটাকে হচ্ছে আজকে আমরা কুটাকাটি করে ফেলবো। এতগুলো মাংস হচ্ছে আমরা এখানে পেয়েছি। আমি হচ্ছে শুরুতেই বলেছিলাম যে এতগুলো মাংস আমরা কোথায় পেয়েছি, এগুলা হচ্ছে আমরা উপহার হিসেবে পেয়েছিলাম। কিছু আলাদা করা হয়েছে, দেন হচ্ছে ওখানে শুধু মাংসগুলা আর এখানে হচ্ছে হাবিজাবি যেগুলো ছিল সবগুলো হচ্ছে এখানেই ছিল। কমপ্লিট করার পর আমরা হচ্ছে সবকিছুকে গুছিয়ে নিতেছিলাম, একদম কমপ্লিট করে ফেলতেছিলাম। হয়েছে কুরবানির আগে একটা ঝামেলা অলরেডি কেটে গেছে। বেলাতে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য আমি হচ্ছে একটা রামেন রান্না করতেছিলাম। এই রামেনটা আমার কাছে ভালোই লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। এই ঝাল ঝাল ছিল আর ঝাল ঝাল কিছু যেহেতু খেতে ইচ্ছে করতেছিল, এটা খেয়ে তো আমার একদমই ভালোই লাগতেছিল। পরে খেতে পারতেছিলাম না, সমাপ্ত। সো আল্লাহ হাফেজ।